হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ম্যাক্সের টিউটোরিয়ালে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 3D বিল্ডিং এর জন্য পারবোলা তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে যে ধরনের পারবোলা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা শিখিয়ে দিলে আপনারা আপনাদের ইচ্ছা মতো সকল ধরনের পারবোলা তৈরি করতে পারবেন। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা শেপ থেকে ক্রিয়েট এ শেপ মেনু থেকে আমরা রেক্টেঙ্গুলার ক্লিক করবো। রেক্টেঙ্গেলে এটা আপনার ইচ্ছা মতো আপনাদের পারাবোলা আপনারা যেরকম নিতে চান সেরকম সাইজ দিতে পারবেন। তো যদি আমি এ ধরনের একটি এরিয়া নিলাম, এরিয়া নেওয়ার পরে আমি মডিফাই এ চলে যাই, সেখান থেকে এক্সট্রুড কমান্ডটা ইউজ করলাম, আমি অ্যামাউন্ট দিলাম 6 ইঞ্চেস। এরপরে আমাকে সরাসরি চলে যেতে হবে এটার ওয়ারফ্রেম ভিউটাতে, টপ ওয়ারফ্রেম যেটা। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, ম্যাক্সে কিন্তু 4টা ভিউ পোর্ট হয়। আপনারা ইচ্ছা মতো ভিউ পোর্টকে কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। তো আমরা এটা কাজের সুবিধার জন্য আমরা 2D ওয়ারফ্রেম টপে চলে যাব। সেখান থেকে আমরা এই পেজটাকে বড় করে নিলাম, অল্টার চেপে ধরে ডাব্লিউ প্রেস করে। তো এখন আমি এখানে আপনাদেরকে যেই জায়গাগুলো আপনারা পাঞ্চ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ওই পাঞ্চ করার জন্য আপনাদেরকে আরেকটা রেক্টেঙ্গুলার নিতে হবে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো রেক্টেঙ্গেল নিলেন, নেওয়ার পরে মুভ অপশনে ক্লিক করেন। ক্লিক করে অবশ্যই যেন শুধুমাত্র মুভে ক্লিক করা থাকে, সিলেক্টেড মুভে। তারপর কিবোর্ডের শিফট প্রেস করে চেপে ধরবেন, আর এই যে এক্স অক্ষ যে দেখতে পাচ্ছেন, এই এক্স অক্ষে মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে আপনার টেনে লেফট সাইড বা রাইট সাইডে যে পাশে পাঞ্চ করবেন সে পাশে টেনে নিয়ে যাবেন। এখানে নিয়ে যেয়ে আমি একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে গেলাম, এখানে নিয়ে যেয়ে ছেড়ে দেওয়ার পরে আপনারা যে ডায়লগ বক্সটা পাবেন ক্লোন অপশনে, সেক্ষেত্রে এটা কপি করবেন না ইনস্ট্যান্ট করবেন। সেক্ষেত্রে আপনার এটাকে অবশ্যই কপি সিলেকশন রাখে আপনারা একটা মিনিমাম অ্যামাউন্ট দিবেন, যেমন নাম্বার অফ কপিস আমি 10 দিলাম। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10টা হয়ে গেছে। হুম, এখন এগুলো সবগুলা একসাথে সিলেক্ট করার পর আপনার এক্সট্রুডে চলে যান, মডিফাই থেকে এক্সট্রুডে ক্লিক করার পরে আপনারা এটা অ্যামাউন্ট দিবেন 15। 15 মাপ দেওয়ার পরে আপনারা যে আবার ক্রিয়েটে চলে যান, ক্রিয়েট থেকে আবার আবার কম্পাউন্ড অবজেক্টে ক্লিক করার পরে আপনারা যেটাকে টার্গেট করে পাঞ্চ করবেন সেই ওয়ালটাকে আগে একবার সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে স্ট্যান্ডার্ড অল টাইম করা থেকে সেখান থেকে আপনার কম্পাউন্ড অবজেক্টে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে দেখতে পাবেন প্রবুলেন নামে একটা অপশন আসবে, সেই প্রবুলেনে ক্লিক করবেন। সেক্ষেত্রে দেখতে পাবেন যে স্টার্ট পিকিং যে অপশনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। স্টার্ট পিকিং এ ক্লিক করার পরে যেই রেক্টেঙ্গল গুলো আপনারা নিছিলেন, সেক্ষেত্রে এটা জাস্ট ক্লিক করবেন, এখানে হোয়াইট রাউন্ড হয়ে যাবে, তার মানে এটা পাঞ্চ হয়ে গেছে। এটার প্রিভিউ দেখার জন্য অল্টার ডাব্লিউ প্রেস করে আবার জুম আউট করে নিয়ে 3D টাইপের আপনারা দেখতে পাবেন। স্টার্ট পিকিং এ আমাদের ক্লিক করা আছে, আমরা এখন দেখতে পাচ্ছেন। এই পাশে ক্লিক করলে আমরা 3D পার্সপেক্টিভে সেটা দেখতে পাচ্ছি। এই হয়ে গেল আমাদের পারবোলা সিস্টেম। এখন যদি আপনারা আবার রাউন্ড সিস্টেমে কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, এখান থেকে আমরা আবার রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমরা যদি এখান থেকে আপনার সার্কেল নেন, যে আপনারা সার্কেল সিস্টেমে পাঞ্চ করবেন, এটাকে দেখতে পারেন। এখন এটাকে মুভ করে একটু হালকা নিচে নেমে নিয়ে আসেন। তারপরে আবার এটাকে যদি নাম্বার 2 ওকে করে দিলাম। এরপরে আবার চলে যেতে হবে কম্পাউন্ড অবজেক্টে। এই বর্ডারটাকে যেটাকে মেইন টার্গেট করবেন সেটাকে সিলেকশন করার পরে এটাকে সিলেক্ট করার পরে হোল্ড করলে আপনার এটা টোটালটাই চলে আসবে। পরবর্তীতে যেটা কাজ করবেন সেটা হলো, আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা যে সার্কেলটা নিয়েছিলেন সেই সার্কেলটিকে এক্সট্রুড করে নিতে হবে, 15 ইঞ্চি করে নিলাম। এখন আপনারা যদি এই সার্কেলটিকে টেনে নিয়ে যান, এখন এই যে রেক্টেঙ্গুলারটা আপনারা নিয়েছেন মেইন বর্ডার হিসেবে, সেটিকে সিলেক্ট করার পরে
আমরা প্রবলেনে ক্লিক করব, কিন্তু প্রবলেন আসতেছে না। অনেক সময় যদি ভুলেন করেন, তারপরে এখানে দেখতে পাচ্ছি প্রবলেম নাও স্টার্ট পিকিং, এরপরে রাউন্ডগুলো এখান থেকে পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে। যদি সেক্ষেত্রে কোনোভাবে রাউন্ড নিয়ে এটাকে ভ্যানিশ করতে চান, তাহলে এই সিস্টেমটাকে আপনাদের দেখিয়ে দিতে হবে যে কোনো রাউন্ড নিয়েছেন পারবোলার ভিতরে, সেক্ষেত্রে এটাকে কিভাবে মিসিং করা যায়। এটাকে যদি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা তৈরি করি রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার এটাকে এক্সট্রুড করতে হবে। এটা 6 ইঞ্চি। এরপর সার্কেল নিলাম, এটাকেও এক্সট্রুড করলাম 15 ইঞ্চেস। নাও এটাকে যদি কপি করি, এখন এখান থেকে আমরা কম্পাউন্ডে চলে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম প্রবলেম, তারপরে স্টার্ট পিকিং, এখন এগুলাকে প্রেস করলাম। এখন 3D পার্সপেক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে রাউন্ড পাঞ্চিং হয়ে গেছে। তো এই ছিল কিভাবে পারবোলা তৈরি করতে হয়। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।